আমার তরফ থেকে সকল বন্ধুকে জানাই শুভ রথযাত্রা। আজকে 16ই জুলাই বৃহস্পতিবার, আর এবছর আমার মেয়ের প্রথম রথ, তাই ওর বাবা বাজার থেকে একটা একতলা রথ কিনে নিয়ে এসেছে। রথ সাধারণত বেশিরভাগ দুতলা তিনতলায় দেখা যায়, কিন্তু ওর বাবা বললো কি ছোট মানুষ, এবছর তোর প্রথম রথ, তাই এই একতলা রথটাই ও টানুক। দুপুরের খাওয়া দাওয়া সেরে মেয়েকে ঘুম পাড়িয়ে এখন ওর বাবা বসেছে রথ সাজাতে। শুধু ওর বাবা না, ওর আর এক পিসিও আছে, দুজনা বসে রথ সাজাচ্ছে। দুপুরে যখন রথ কিনে নিয়ে এসেছে তখন মেয়ের সে কি আনন্দ, মানে রথ রেখে ঘুমাবেই না। আর দেখো এখন বিকালে রথটা সাজানোর পরে ও আর ধরবে না, কোল থেকে মোটে নামছেই না। বাচ্চারা মনে হয় এমনই হয় বলো, মানে ওদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা খুবই কঠিন। রথ টেনে বাড়ি এসে এখন আমরা রেডি হচ্ছি, একটু মেলায় ঘুরতে যাব। বেশি দূর না, আমাদের এই বাড়ির পাশেই বাজারে মেলা বসেছে, তাই তিনজনা মিলে একটু যাচ্ছি ঘুরে করতে। এই দেখো চলে এসেছে আমাদের গন্তব্যস্থলে। যেন মেলায় ঢুকতেই প্রথমে অনেক ফুল ও ফলের গাছ দেখলাম। রঙের অনেক ফুল গাছ ছিল, নেওয়ার খুব শখ ছিল, কিন্তু যেহেতু আমরা ভাড়া থাকি বসানোর জায়গা নেই, তাই আর নিলাম না। এই যে বাজারের মন্দিরের জগন্নাথ ঠাকুর, দেখে বলো কেমন লাগছে? আমার তো খুব ভালো লেগেছে। ঠাকুর দেখে আমরা পাশেরই একটা খেলনার দোকানে এসেছি। এই যে দেখেছো ডুগডুগি বাজানো পুতুল, এগুলো আমি অনেক দিন ধরে খুঁজছি এর জন্য। ছোট্ট একটা মেলা, কিন্তু ভিতরে ভীষণ ভিড়। তাই ওর বাবা বললো কি তুমি আর মেয়ে বাইরে একটু দাঁড়াও, আমি বাইরের দোকান দিয়ে জিলিপি আর পাপড় কিনে নিয়ে আসছি। যেমন মেলায় ভিড়, তেমন মেলার বাইরে টোটোওয়ালাদের ভিড়। এই যে ওর বাবা চলে এসেছে, এখন আমরা যাব বাড়ির দিকে। বাড়ি যাওয়ার আগে একটু এ বাড়ি থেকেও ঘুরে গেলাম। চলো আজকে তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে।